তো হাই গাইজ, আমরা মোটামুটি 3:30-র সময় সব সাইট সিং সেরে আমরা চলে এসেছি লাচেনের হোটেলে আবার। তো এখানে লাঞ্চ করে নিয়েছি, সবাই খাইনি, কয়েকজন খেয়েছি, আমরা কয়েকজন খেয়েছি, কয়েকজন মুড়ি ফুড়ি খেয়েছি, একটু লাইট রেখেছে কারণ কয়েকজনের ভমিটিং একটু প্রবলেম হয়েছে মোশন সিকনেসের জন্য। তো এখন টাইম হচ্ছে 4:45 PM। তো এখন আমরা বেরোবো এখান থেকে লাচুংয়ের জন্য। ওয়েদার একটু খারাপ হতে চলেছে বিকজ এখন মেঘলা হয়ে এসছে অলরেডি, মানে আমাদের হোমস্টের ওনারও তাই বললেন যে তাড়াতাড়ি যাতে বেরিয়ে যাও কারণ বৃষ্টি হওয়ার চান্সেস আছে, কারণ সকালের দিকে এখানটা বৃষ্টি হয়েছে। তো এখন আমরা এখান থেকে 3 থেকে 3.5 ঘন্টা জার্নি করে লাচুং পৌঁছাবো। তো আমাদের এখন লাচুংয়ের পথে রওনা হলাম। তো একেবারে চলুন, ওখানে গিয়ে দেখা হবে, বাই। তো এইবার আমরা বেরিয়ে যাচ্ছি লাচেন থেকে, রওনা দিচ্ছি লাচুংয়ের পথে। একবার ফাইনাল জায়গাটা দেখিয়ে দিই। আমরা এই হোমস্টেটাই ছিলাম, ওই যে উনি হচ্ছেন হোমস্টের ওনার। তো হাই গাইজ, গুড মর্নিং। এখন আমরা দাঁড়িয়ে আছি শিব মন্দির। আমরা অ্যাকচুয়ালি ইয়ামথাং ভ্যালি থেকে একটু উপরে উঠে এসেছি, আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি 0 পয়েন্টে এখন। তো ইয়ামথাং ভ্যালিতে এখন আমরা দাঁড়াইনি, আমরা 0 পয়েন্টে যাব, ওখান থেকে তখন ফেরবার সময় আমরা দাঁড়াবো হচ্ছে আপনার ইয়ামথাং ভ্যালিতে। আর এখানটা এখন স্নোফল হচ্ছে, তো এইখানটায় জাস্ট একটুখানি রেস্ট নেওয়ার জন্য, জাস্ট একটু জিরিয়ে নেওয়ার জন্য দাঁড়িয়েছি। হ্যাঁ, আর দেখুন, আর মানে আমি আপনাকে জাস্ট দেখাচ্ছি পুরো ভিউটা। এখন স্নোফল হচ্ছে এই জায়গাটাতে, আপনি জাস্ট, আমি সত্যি বলছি আমরা যে টাইমে এসেছি প্রচন্ড লাকি। স্নোফল পাচ্ছি, বরফ পাচ্ছি, ঠান্ডা পাচ্ছি, ক্লিয়ার স্কাইও পাচ্ছি মাঝে মাঝে, মানে স্বর্গ থেকে কিছু কম না, মানে স্বর্গ থেকে কিছু কম অসাধারণ সৃষ্টি এটা। এক্স্যাক্টলি, আমি আপনাদের পুরো ভিউটা দেখাচ্ছি, দেখুন। আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে আগে 0 পয়েন্ট যাওয়া। 0 পয়েন্টে ওখানে মোটামুটি আধ ঘন্টার মতন সময় কাটাবো। আমরা বুটস নিয়ে এসেছি বিকজ ওখানে নাকি মানে হাঁটুর কাছাকাছি রেন্টে পাওয়া যাবে। 100 টাকা করে রেন্টে নিচ্ছে বুটসগুলো। তো বলছে নাকি হাঁটু অবধি আছে বরফ, তো ওই জন্য রিস্ক না নিয়ে সবাই আমরা বুটস রেন্টে নিয়ে নিয়েছি। শিব মন্দির বলে যেই স্টপটায়, যে পয়েন্টটায় আমরা দাঁড়িয়েছি, সেই জায়গাটাতে পাহাড় ছাড়াও এরকম একটা সুন্দর ঝর্ণা বয়ে যাচ্ছে। ঝর্ণা থেকেই জলটা আসছে, বাট ঝর্ণাটা আমরা দেখা যাচ্ছে না, বাট এখানটায় নদীটা বয়ে যাচ্ছে আর রীতিমতন ভালো ফ্লো আছে নদীটার, মানে খুব জোরে আওয়াজ হচ্ছে।
হাই গাইজ, আমরা এখন দাঁড়িয়ে আছি 0 পয়েন্ট সিকিম লাচুং। তো এখানে কথা বলার সময় যদি সারাক্ষণ স্নোফল হচ্ছে, আপনার ভিউটা আপনাকে দেখাবো। বন্ধুরা এই গেছে, আমরা রীতিমতো কাউ দিয়ে তাকাতে পারছি না, এত স্নোফল হচ্ছে এখানে, আর লিটারালি শিভারিং কোল্ড। ঠিক আছে, আমি যতবারই ভিডিও করছি ততবারই একটাই কথা বলবো, স্বর্গের থেকে কম কিছু নয়। মানে প্রচন্ড স্নোফল হচ্ছে, স্নোফল হচ্ছে। যেদিকেই তাকাচ্ছি সাদা ছাড়া কিছু দেখা যাচ্ছে না। তো ভালো লেভেলে ঠান্ডা, মাইনাস ডিগ্রি আছে এখানে। এই হচ্ছে আমার বন্ধু লাইরি, ফুল প্রোটেকশন। কোথায় লাইরিকে দেখা যাচ্ছে না, ফুল প্রোটেকশন নিয়ে নিয়েছে, সানগ্লাস পরেছে। এবার আমি আপনাদের পুরো ভিউটা দেখাচ্ছি 0 পয়েন্ট এখন এই মুহূর্তে কেমন লাগছে দেখুন। আমাদের গাড়িটা একটু পেছনে পার্কিং করেছে, যার জন্য একটু 100-200 মিটার হেঁটে আসতে হলো। আমরা একদম 0 পয়েন্টের এক্সাক্ট স্পটটাতে দাঁড়িয়ে আছি। এত বরফ, খেলা শুরু করে স্নো দিয়েছি। নিয়ে খেলা করছি, স্নোম্যান বানাবো। ঠিক আছে, আর যেদিকে তাকাচ্ছি সাদা ছাড়া কিছু দেখা যাচ্ছে না। মানে চূড়ান্ত একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। এর আগেও আমি সিকিম এসেছি, তখন জুলাই মাসে এসেছি নর্থ সিকিমে লাচুংয়ে 0 পয়েন্টে। এত এরকম বরফ আমি দেখিনি, তখন সব বরফ ধুয়ে চলে গেছিলো বৃষ্টির জলে। এখন এপ্রিল মাসের শেষে, যেখানে কলকাতায় মারাত্মক গরম, সেখানে এই জায়গায় এসে প্রচণ্ড সুন্দর একটা ফিলিং, প্রচণ্ড বরফ দেখতে পেলাম। প্রচণ্ড লাকি আমরা এই বিষয়ে। আমি আপনাদের দেখাচ্ছি, আমার বন্ধুরা এখানে বরফ নিয়ে খেলা করছে, আরও প্রচুর ট্যুরিস্ট এসছে। আমি আপনাদের দেখাচ্ছি সবাই কীরমভাবে বরফ এনজয় করছে, সেটা সবটাই আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। তো আমরা লাচুংয়ে ছিলাম হচ্ছে হোটেল সোনাম ইয়ার্ডো হোটেলটাতে। এই হচ্ছে আমাদের হোটেলটা, ভালোই, খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন রুমস আছে, গিজার ফেসিলিটিস, ওয়েস্টার্ন টয়লেট, অ্যাটাচ ওয়াশরুম সব কিছুই আছে। রুমগুলোও খুব ভালো, নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড স্পেশিয়াস। তো এই হোটেলটার যত সমস্ত ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার, বুকিং নাম্বার সব কিছু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চেক করে নেবেন। তো এখন জাস্ট এসে আমরা সেটেল ডাউন করেছি। কারো একটু শরীরটা খারাপ হচ্ছে, ওষুধ খাচ্ছে। আমরা এখনই লাঞ্চ করবো, লাঞ্চ আর ধরুন আধ ঘন্টা মানে দিয়ে দেবে, সার্ভ করে দেবে। লাঞ্চ ফাঞ্চ করবো, লাঞ্চ ফাঞ্চ করে আমরা মোটামুটি এখন কটা বাজে, এখন বাজে অ্যারাউন্ড 1:40। তো অ্যারাউন্ড 2:30-3টে নাগাদ আমরা বেরিয়ে পড়বো টুয়ার্ডস গ্যাংটক। তো এখান থেকে গ্যাংটক মোটামুটি সময় লাগবে হচ্ছে 5.5 থেকে 6 ঘন্টা। তো আমরা পৌঁছাবো গ্যাংটক। আমাদের অ্যাকচুয়ালি অনেক কিছু করবার প্ল্যান ছিল গ্যাংটকে, কিন্তু অনেক লেট করবো, কিন্তু একটু তাড়াতাড়ি পৌঁছলে ভালো হয়, যদি লেট না হয়ে যায়, বিকজ আমরা অলরেডি ওখান থেকে ফিরতে লেট হয়ে গেছে। তো যাই হোক, তাড়াতাড়ি করছি। অ্যাকচুয়ালি কিছু শপিং করার ইচ্ছা ছিল, তারপরে কয়েকটা জায়গায় ভালো জায়গায় খাওয়ার ইচ্ছা ছিল, বাট সেটা আর হবে বলে মনে হচ্ছে না, বিকজ গ্যাংটকই পৌঁছাবো হয়তো 8টা 8:30টার সময়। তো এমজি মার্ক তখন একটু বন্ধ হয়ে যায় আমার মোটামুটি। তো আমি শুধু একটাই কথা বলবো, আমাদের এই পুরো ট্রিপের মেন আকর্ষণ ছিল হচ্ছে নর্থ সিকিমই মেনলি। তো গ্যাংটক আমরা ঘোরবার জন্য আসি। তো নর্থ সিকিম ট্রিপের মধ্যে দুটো পার্ট, লাচেন আর লাচুং, এই দুটো পার্ট আমরা খুব ভালোভাবে সাকসেসফুলি ঘুরেছি। আজকে আমরা বেসিক্যালি 0 পয়েন্টে গিয়ে যে অ্যামাউন্ট অফ বরফ পেয়েছি, মানে ইটস লিটারালি অসম। মানে নরমালি ইনফ্যাক্ট স্নোফল হয়েছিল, বৃষ্টিও পড়ছিল, এরকম একটা মানে এক্স্যাক্টলি। তো আমরা গুরু রংমারেও গেছি,
আমাদের হয়তো একটু শরীর খারাপ হয়েছে বিকজ দুম করে অত হাই অল্টিটিউডে উঠে গেছি। শরীর খারাপ ইন দ্য সেন্স মানে একটু মাথা ঘোরাচ্ছিল, একটু মোশন breathing সিকনেস problem হয়েছে, একটু হচ্ছিল। ব্রিদিং হ্যাঁ, প্রবলেম তো- হয়েছে, বাট এমনি সেরকম কিছু না। বাট আপনারা মানে সবাই যেতে পারে, কোনো অসুবিধা নেই। ওটা হঠাৎ করে আমরা কোথায় থাকি কলকাতায়, সেখান থেকে সেখানে হঠাৎ একটা- করে 17,500 ফুট উপরে যদি উপরে একটা এসছি, জায়গায় হ্যাঁ। যান তো এটা যে এটা কোনো অলরেডি মানুষেরই ডিফারেন্স তো হয়েছে, altitude difference এর জন্য হবে। টেম্পারেচার ওয়েদার কন্ডিশনস বাট ওভারঅল যদি আমি 4টে পয়েন্ট বলি, গরুডংমার লেক, মাউন্ট কি ছিল কালাপাত্থর, কালাপাত্থর। আর ওটা লাচেনে ছিল দুটো, আর লাচুং এর এই দুটো পয়েন্ট, ইয়ামথাং ভ্যালি আর 0 point। 0 পয়েন্ট, এই 4টে জায়গায় সাকসেসফুলি আমরা ঘুরতে পেরেছি। মন্দির ছিল না? শিব মন্দিরটা জাস্ট একটা স্টপ, ওখানে ছিল। ওরকম কোনো মন্দির আমি দেখতে পাইনি অ্যাকচুয়ালি। But কিন্তু viewটা খুব ভালো ছিল। প্রচন্ড ভালো ভিউ ছিল ওখানটা। তো এইটাই হচ্ছে মানে আমাদের টেক আই মিন অন দিস ট্রিপ হচ্ছে মানে খুবই ভালো। সাকসেসফুল ট্রিপটা হয়েছে। সাকসেসফুলি ট্রিপটা কমপ্লিট করেছি, সবাই সুস্থভাবেই কমপ্লিট করেছি। তো আমি মানে এটাই বলতে পারি শুধু। এরপর আপনাদের দেখাবো গ্যাংটকে যদি টাইমে পৌঁছতে পারি তো গ্যাংটকের যতটা পারবো কভার করবো আমরা ব্লগটাতে, আর আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো Stay আমাদের tuned. এখন মনটা একটু খারাপই লাগছে বিকজ মানে kind of ছুটি শেষ হতে চললো। ছুটি শেষ হতে চললো মানে। তো আমরা মোটামুটি যারা এসছি এখানে সবাই জব করি, তো মানে ছুটি পাওয়া খুব মুশকিল হয়ে যায়, সবসময় পাওয়া যায় না। তো টানা 3 দিন ছুটি নিয়ে আমরা যে নিয়ে, এখানে আসতে পেরেছি এবং মানে রীতিমতন প্রত্যেকটা জায়গায় যেখানে যেটা হওয়ার কথা সেখানে সেটাই পেয়েছি। যেমনি আপনারা 0 পয়েন্ট কেন যান, বরফ দেখার জন্য, তো বরফও দেখতে পেয়েছি, স্নোফলও দেখতে পেয়েছি, সবকটাই সাকসেসফুল। তো এই আমার বন্ধু লাইরি চলে এসছে। তো বলো তোমার কিছু মানে রিভিউ কিছু দাও। অদ্ভুত, অসাধারণ, আর কিছু? অতুলনীয়। আচ্ছা ঠিক আছে। মাইন্ড ব্লোয়িং ট্রিপ হয়েছে। মাইন্ড ব্লোয়িং ট্রিপ হচ্ছে, আচ্ছা, আবার নেমে যাবো। ইভেন গ্যাংটক নামবো তাতেই একটা মন খারাপ হচ্ছে বিকজ এই ঠান্ডাটা চলে যাবে ফার্স্ট অফ অল, ঠিক আছে। তারপরে গ্যাংটক থেকেও যখন পরশুদিন নেমে যাবো NGP, এনজেপি, তখন তো গরম। তখন তো মানে গরম, মানে যা গরম লাগবে সেটা আমরাই জানি। তো এটাই আর কি। থেকে যখন কলকাতা যাবো তখন তো মনে হবে যেন কোথায় এলাম। লাস্ট ফার্নেসে ঢুকে গেছি। তো এটাই হলো। তো আমাদের এই পুরো ট্রিপের যা ডিটেলস ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আমাদের যাদের সাথে আমি প্যাকেজটা করেছি সেই আই মিন যে মানুষের সাথে আমি এই প্যাকেজটা করেছি সেই লোকটার আমি কন্ট্যাক্ট নাম্বার এই ডেসক্রিপশনে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে। এবং আমাদের যে পেছনে গাড়িটা আছে এই গাড়িটা যথেষ্ট ভালো কন্ডিশনের গাড়ি, এবং যে ড্রাইভারটা ছিল গাড়িটার দাদাটা খুবই ভালো ছিল। মানে কোনো খিচখিচ করবে না, কিছু করবে না, যতক্ষণ টাইম নিয়ে আপনারা ঘুরতে চাইবেন ততক্ষণ ঘোরাবে, কোনো মানে প্রচণ্ড পেশেন্ট। আমি ড্রাইভার দাদার নাম্বারও আপনাদের দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। ঠিক আছে, তাহলে লাচুং থেকে বাই, গ্যাংটকে দেখা হচ্ছে। Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush.